কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন কোন দোয়াটা জানি পড়েছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটাবার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে পড়েছে। ইহুদির বাচ্চারা লোহার করাত দিয়ে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত 2 টুকরা করে ফেলেছে। একটাবার উফ করেন নাই কেন? আল্লাহকে রাজি করার জন্য। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে উঠে 1400 বার বলেছে রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি। দেখতে চাই দেখতে চাই দেখতে চাই তুমি আল্লাহকে। আল্লাহ বলেন লান তারানি, দেখা যাবে না যাবে না যাবে না। তারপরও বারবার অ্যাপ্লিকেশন করার কারণে 70,000 নূরের পর্দা একটু করে মানে জলক মেরেছিল। গোটা তুর পাহাড়টা জ্বলে আমি কাশিমের চোখের সুরমা হয়ে গেল। একটা বার উফ করলো না কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে ঝাঁপ মারে। জিবরাইল বলে ইব্রাহিম তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। ইব্রাহিম মুস্কি হেসে বলে যা মেতা হে ও মেরা রব জলিল আগ মে পড়তা হে আব উসকা খলিল। আমি কেন চাইবো? আল্লাহ কি জানে না? তার জন্যই তো আমি আগুনে ঝাঁপ দিয়ে পড়ছি। একটাবার উফ করে না কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত ইসমাঈল চিত হয়ে শুয়ে আছে, বাবা আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে কোরবানি করে দাও। একটাবার উফ করে না কেন? আল্লাহকে রাজি করার জন্য। আমার ভাট্টার বারা মাইকের সামনে পিছনে ডানে বামে যারা শুনতে পাচ্ছ, অনেকে সুন্নিদেরকে বিদআতি বলে, মাজার পূজারি বলে, বিদানিখোর বলে, জিলাপিখোর বলে। কেন কেন? সুন্নিদের একটাই অপরাধ, নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ। ওরে বোকা, কেন ভালোবাসিস জানতে তো হবে তোমাকে। কেন কেন? আল্লাহ বুঝা গেল তামাম দুনিয়া চায় আল্লাহকে। আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ চায় আল্লাহকে, আমি কাশিমে চাই আল্লাহকে, আমার সামনে শত জনতা আপনারা চান আল্লাহকে। তাহলে বুঝা গেল সবাই চায় আল্লাহ, সবাই চায় আল্লাহ, সবাই চায় আল্লাহ। আল্লাহ তো জানতে বড্ড মন চাচ্ছে তামাম দুনিয়া তো তোমাকে চায়, তুমি আল্লাহ কাউকে রাজি করতে চাও কিনা? আমার আল্লাহ বলে ডায়েরি করে ফেলো, নোট করে ফেলো, ব্রেনের মধ্যে চিত্র অঙ্কন করো। তামাম দুনিয়া চায় আমাকে, আমি আল্লাহ চাই একজনকে, একজনকে, একজনকে। আর তিনি কে? আমার আল্লাহ বলে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুআল্লি আন্নাকা কিবলাতান তারদা। खुदा की रदा, खुदा की रदा, खुदा की रदा चाहता है दुआरा, खुदा चाहता है रज़ाए मोहम्मद। तमाम दुनिया चाहे अल्लाह के, अल्लाह खुशी করতে চাই মদিনা ওয়ালা নবীকে। জোরে বলে সুবহানাল্লাহ। এইজন্য হাজীগঞ্জে আমরা যখন বড় মসজিদের পাশে ছোট মসজিদে মিলাদ কিয়াম করি, তখন আমরা মাঝে মাঝে বলি আরশো কা কাবা মদিনা, পরশো কা কাবা মদিনা, কাবা কা কাবা মদিনা। জোরে বলে সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আর আল্লাহর কিবলা হচ্ছে মদিনা ওয়ালা। জোরে বলে সুবহানাল্লাহ। ওই নবীর প্রেমের জশ্নে জুলুসের পক্ষে নাকি আমরা বিপক্ষে? ডান হাত তুলে বিপক্ষে না পক্ষে? ওই নবীর জশ্নে জুলুস আমরা কেন নবীর পক্ষে? বুঝতে হবে তো। পবিত্র কোরআনের প্রথমে আল্লাহ 99টা নাম আল্লাহ দিয়েছেন। ওয়ার রাহমান, ওয়ার রহিম, ওয়াল মালিক। আমার আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আমি আল্লাহ ওইখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি আল্লাহর 99 নাম থাকবে, আমার বন্ধুর থাকবে না, এমনটা হতে পারে না। তাই তো আল্লাহ নিজের যেমন 99 নাম নিয়েছেন, বন্ধুকে 99টা নাম দিয়েছেন। আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতিহ, আমার নবী খাতাম, আমার নবী হাশর, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনীর, আমার নবী বশীর, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদাসসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফিজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আত্তাহি, আমার নবী মুতি, আমার নবী মাসকুর, আমার নবী মাওয়াইজ, আমার
আমার নবী মাদানী, আমার নবী আরবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গনি, আমার নবী জব্বার, আমার নবী আনফার, আমার নবী আলিকা, আমার নবী সাফ, আমার নবী বাতান, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি মোহাম্মদ से वफा तूने तू हम तेरी है, ये सीज है क्या लौह कलम तेरी है। खुदा कसम করে বলি, যারা মিলাদুন নবীর পক্ষে ওরা কিয়ামতের ময়দানে দাঁড়াবে, যারা মিলাদুন নবীর বিপক্ষে ওরা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহর কসম, যারা মিলাদুন নবীর পক্ষে তারা জান্নাত তালাশ করতে হবে না, হবে না, হবে না। কিয়ামতের ময়দানে জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে। হাত তুলে দেখি না, কারণ আমরা এমন এক দল করি যেই দলের প্রতিষ্ঠাতা হচ্ছে মদিনা ওয়ালা। যদি বলে সুবহানাল্লাহ। ওই জশ্নে জুলুস এবার হয়েছে বাংলার 64 জেলা। তবে খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে আমাদের কসবা বিবাড়িয়াতে। আমার একজন মুরব্বী ছিল, 82 বছরের মুরব্বী, নাম ছিল হাফেজ মমতাজ সাহেব। শরীর দুর্বল, হাঁটতে পারে না, কিন্তু মিলাদুন নবীর প্রেম যখন বডিতে ঢুকে যায় তখন কিন্তু এসকার ধরে রাখা যায় না। মিলাদুন নবীর জোশ চলে গিয়েছে, ডান হাতে লাঠি, বাম হাতে নাতের হাত ধরে। ফেসবুকে এখনো খুললে আপনারা দেখবেন জুলুসে হামলা করা হয়েছিল ইয়াজিদের বাচ্চারা। মিলাদুন নবীর পক্ষে দুশমন রাসূলুল্লাহ হামলা করতে গিয়ে সবাই দৌড়িয়ে চলে গিয়েছে। মুরব্বী আব্বা 82 বছর বয়স, তো দুর্বল, দৌড়াতে পারলেন না। মাথার মধ্যে এত দূরে বাড়ি দিয়েছিল, মাথার বাটিটা 2 ভাগ হয়ে তার রক্ত দিয়ে সারা পাঞ্জাবি দবদবে লাল হয়ে গেল। এরা মনে করেছিল সুন্নিদের মাথা আঘাত করলে মিলাদুন নবী মনে হয় বন্ধ, আক্রমণ করলে জুলুস আর করবে না। মনে করেছিল রক্ত পড়লে এরা ভয় পাবে, কিন্তু এরা জানে না সুন্নিরা হচ্ছে হুসাইনি। হুসাইনি 72 জন কারবালার জমিনে কোরবান করে রক্ত দিয়েছে, তারপর বাতিলের হাতে আঘাত করে নাই। তাদেরকে বলতে চায় সুন্নিরা হুসাইনি, হুসাইনিরা রক্ত দেয়, একদিনের রক্ত চুষে খায়। আজকে থেকে মনে রাখবা, যত যাবে রক্ত সুন্নি হবে সত্য। হাত তুলে দেখি না, সুন্নিদের রক্ত তোমরা নিবি দিতে পারবে না, কারণ আমরা এমন এক জায়গায় বিক্রি হয়ে গিয়েছি। ভাই নোট করে রাখো, লিখে রাখো, দুনিয়ার সব এক জায়গায় বিক্রি হতে পারে, সুন্নিরা আরেক জায়গায় বিক্রি হয়ে আছে। এটা হচ্ছে মদিনা ওয়ালার কদম। একটু জানো বলে বলে সুবহানাল্লাহ। আছি যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। বলুন না, আমি গেয়ে যাব নবীর গুণগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। হাত ধরে কিনা, কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। খোদা তুমি মোর রব, খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, আমি গেয়ে যাব নবীর গুণগান। আমি গেয়ে যাব গুণগান, কেউ আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা, বলো না, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। সেবার মতন আমি গেয়ে যাব নবীর গুণগান। মদিনা ওয়ালার কদমে আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই বলি আমিন। কি নবীর শান শুনলে খারাপ লাগে নাকি ভালো লাগে? আমি কিছুদিন আগে পদ্মা সেতু পার হওয়ার পরে
রাজবাড়ি একটা প্রোগ্রামে গিয়েছিলাম। হঠাৎ করে মোড়ে একটু চা খাবো, ড্রাইভার সাহেব সারারা ড্রাইভিং করেছে, জিমাত ছিল, টং দোকানে চা খাবো, হঠাৎ করে একজন অটো রিক্সা চালক দৌড়ে এসে ঝাপটে ধরলো। আমি বললাম কোনো সমস্যা? আমাকে বললো হুজুর মোবাইলের স্ক্রিনে মাঝে মাঝে আপনাকে দেখি, নবী প্রেমের কথা বললে 1 সেকেন্ডে ভালোবাসা তৈরি হয়ে যায়। আমি বললাম অন্য কিছু বলবা? বললো হুজুর কষ্ট নেবেন না, আমার হাতে লেবু কেটে চোখের মধ্যে লেবু মারি, চোখের পানি বের হয় না, কিন্তু ইয়া নবী সালাম আলাইকা বললে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। কোন যে ডিভাইস আল্লাহ আমাকে ঢুকিয়েছে, কোন যে সফটওয়্যার ঢুকিয়েছে বিশ্বাস করার হুজুর। আমি বললাম অন্য কিছু বলবা? বলে হুজুর কষ্ট নেবেন না, আমি তো একজন সুন্নিয়তের পাগল, নবী প্রেমিক, মহাব্বত, কিন্তু পদ্মা সেতুর পরে সুন্নি খুব কম পাওয়া যায়। একজন হকপন্থী ইমাম যদি পেতাম, এখন হক আর বাতিল কেমনে চিনা তো যায় না। আমার এলম নাই, আমার কালাম নাই, আমার কিতাব নাই, আমার দুনিয়ার এলম অর্জন করতে পারি নাই। হুজুর কষ্ট নেবেন না, কারণ চেহারার দিকে তাকাই 1 মিনিটে চিনা যাবে কিনা এটা হক এটা বাতিল। আমি বললাম চেহারার দিকে তাকায় চিনতে চাও? বললো হ্যাঁ। আমি বললাম 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ডে শুধু চেহারায় একটা নজর তাকালে বুঝতে পারবা কোনটা হক কোনটা বাতিল। হুজুর কি বলেন, লেখাপড়া লাগবে না? লেখাপড়া অন্য জায়গা, নবী প্রেম যদি থাকে চিনতে পারবা। বলে কেমনে? আমি বললাম খোদার কসম, যার হৃদয়ে আকীদা হবে রাসূল নূর, তার চেহারায় কালো হলো চেহারার নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। আর যার হৃদয়ে আকীদা মাটি, তার চামড়া সুন্দর হতে পারে, চেহারা গাদ্দার গাদ্দার মনে হবে। কথা বলো ঠিক কি না? সুন্নিরা চেহারা কিছুই তো মাখে না, তারপরে নূরে জন্মল করে, কারণ নবীকে যারা নূর মানবে এদের চেহারা অটোমেটিকলি নূরানি হবে। যদি বলে সুবহানাল্লাহ। অনেকে বলে রসুল মাটি, রসুল যদি মাটি হয়ে থাকে তো রসুল মেয়ারাজে গেল, জান্নাত ওভারটেক করলো, জাহান্নাম গেল, আমাদের মাথার উপরে আছে সূর্য, সূর্য ওভারটেক করতে হলে আদম সফিউল্লাহ যখন জান্নাত থেকে দুনিয়াতে আসলো, সূর্য ওভারটেক করতে গিয়ে আদম সফিউল্লাহ শরীরের চামড়াগুলো জ্বলে গেল, কালো হয়ে গেল। আদম বলে আল্লাহ জান্নাতে অনেক সুন্দর ছিলাম, কিন্তু এখন কালো হয়ে গিয়েছি, আমার চামড়াটা আগের মতো সুন্দর কেমন পাবে? আমার আল্লাহ বলে প্রত্যেক চন্দ্র মাসে তুমি 3টা রোজা রাখবা, একটা হচ্ছে 13, 14, 15, যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। চন্দ্র মাসে যারা রোজা রাখেন এই 3টা রোজা রাখবা। আদম শফিউল্লাহ বলে চন্দ্র মাসের 13 তারিখ রোজা রেখে ইফতারি করলাম, চামড়াটা একটু সাদা হয়ে গেল। 14 তারিখ ইফতারি করে রোজা রেখে ইফতারি করলাম, চামড়া আরেকটু সাদা হলো। 15 তারিখের রোজাটা যখন রাখলাম আমার চামড়া সুন্দর হয়ে গেল। আদম শফিউল্লাহ খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, তিনি যেহেতু মাটি দ্বারা তৈরি হয়েছেন তাই তিনার চামড়া জ্বলে গিয়েছে, কিন্তু আমার নবী জান্নাত জাহান্নাম ওভারটেক করেছে, আমার দুনিয়াতে আসছে চামড়া জ্বলে নাই, কারণ নবী হচ্ছেন তেরে নসলে পাক কো মেহে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা সব জানানা নূর কা, কারণ নবী ছিলেন নূরুন আলা নূর। একটু দামান ফেলে বলে সুবহানাল্লাহ। আমাকে বলেছে শানিদ সালাত নিয়ে আলোচনা করার জন্য, আমি 30-40 মিনিট যদি আলোচনা করি আপনাদের খুব বেশি কষ্ট হয়ে যাবে আলোচনা করতে। বিরিয়ানি না, বিরিয়ানি হাজির বাজারে পাওয়া যায়, হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, সুলতান নাই, কিন্তু আজকে যেটা দিবে এটা বিরিয়ানি, দেখতে বিরিয়ানি লাগবে, কিন্তু এটার নাম হচ্ছে তাবারুক। এটার ভিতরে ইয়া নবী সালাম আলাইকা ঢুকবে, লাখো সালাম ঢুকবে, দুরূদ শরীফ ঢুকবে, আবার কোরআন তেলাওয়াত, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন তেলাওয়াত ঢুকবে। আপনি ওইটা যখন বিসমিল্লাহি ওয়া লা বারাকাতিল্লাহ বলে খাবেন, মৃত্যু ছাড়া যে কোনো লোককে ভালো করবে আমার আল্লাহ। একটু জামাতে দিলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রথমেই বলতে চাই, যেহেতু মাসটা হচ্ছে মেয়ারাজুন নবীর মাস, রাসূল বলেছেন ইন্না ফিল জান্নাতি নাহারান রাযাবা, জান্নাতে একটা নহর আছে, এটার নাম রাযাব, এবং ওই নদীর পানিটা হচ্ছে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। যে ব্যক্তি রজব মাসে অন্তত পক্ষে একটা রোজা রাখবে, ওই নদীর পানি আল্লাহ পান করাবে, 50,000 বছর কোনো তৃষ্ণাই লাগবে না। যদি বলি সুবহানাল্লাহ। আর এটা হচ্ছে মেয়ারাজুন নবীর দিন, আমরা সেই রোজাটা রাখার চেষ্টা করব। এটা হতে পারে 27 জানুয়ারি অথবা 28 জানুয়ারি, একটা রোজা রাখার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। এবার আমরা আসি মেয়ারাজ কেন হয়েছে, কেন আল্লাহ মেয়ারাজ করাবেন? 4টা কারণে আল্লাহ মেয়ারাজ করিয়েছেন। 1 নম্বর কারণ, আমরা দুনিয়ার জমিনে কালিমা শাহাদাত পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সামনে একটু পড়ব, তবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আগামীকাল
আপনাদেরকে নিয়ে চাঁদপুর আদালতে যেতে চাই। আমি যখন কাঠগড়ায় দাঁড়িয়ে বলবো, জজ সাহেব আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অ্যাডভোকেট উকিল এসে জিজ্ঞাসা করবে, সত্যিকারে বলেন আপনি যে সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি কি আল্লাহকে কখনো দেখেছেন? আমি যদি বলি না আমি দেখি নাই আল্লাহকে, তবে আমি সাক্ষ্য দিচ্ছি, বলবো আপনার সাক্ষ্য গ্রান্টেড হবে না, সাক্ষ্য ক্যান্সেল। কারণ সাক্ষী দিতে হলে নিজ চোখে প্রত্যক্ষদর্শী আপনি আল্লাহকে দেখতে হবে। আপনি কি দেখেছেন? দেখেন নাই। আমি দেখি নাই। স্টেজে মান্যগণ্য কেউ দেখেন নাই। তাহলে আমরা সবাই মনে হয় মিথ্যাবাদী হয়ে গেলাম। কারণ সাক্ষ্য দিতে হলে নিজ চোখে আল্লাহকে দেখতে হবে। আমার আল্লাহ বলে, হ্যাঁ দুনিয়ার সব মানুষ তোমরা মিথ্যাবাদী হয়েই যেটা, কিন্তু একজনের কারণে তোমরা বেঁচে গিয়েছ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সৃষ্টি জগতে একজন মাত্র আমি আল্লাহকে দেখেছে, তিনি হচ্ছেন মদিনাওয়ালা। মদিনাওয়ালা আমার রাসূল যদি না দেখতো তাহলে বাগদা হাজীগঞ্জের সবাই তোমরা মিথ্যাবাদী, কেউ আমি আল্লাহকে দেখো না, সাক্ষ্য মিথ্যাবাদী হবে। কিন্তু আমার বন্ধু একজন দেখার কারণে গোটা পৃথিবীকে আমি আল্লাহ ট্রাস্টেড সত্যবাদী করে দিলাম। যদি বলি সুবহানাল্লাহ। দুই নম্বর কারণ মেরাজ কেন ঘটিয়েছেন, দেখুন আমার নবী হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী। তো শ্রেষ্ঠ হতে হলে সমস্ত নবীদের যে যে পাওয়ার আছে ওই পাওয়ার থেকে নবীর পাওয়ারটা আরেকটু উপরে যেতে হবে। হযরত ঈসা রূহুল্লাহ চতুর্থ আসমানে অবস্থান করছে, আমার নবী যদি চতুর্থ আসমান ওভারটেক করতে না পারে নবী শ্রেষ্ঠ হবে কেমনে? এই জন্য আল্লাহ বলে রসুলকে চতুর্থ আসমান ওভারটেক করে সপ্তম আসমান পাড়ে দিয়ে বুঝিয়ে দিলাম ঈসা থেকে নবী আমার শ্রেষ্ঠ। আমার আল্লাহ বলে হযরত মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে বলেছিল আল্লাহ দেখতে চায়, আল্লাহ বলেছেন লামতারানি দেখা যাবে না। তো মুসাও দেখে নাই, আমার রসুল যদি না দেখে তাহলে আমার রসুল আর মুসার ভিতরে কোনো পার্থক্য থাকবে না। মুসা আল্লাহকে দেখে নাই, আর আমি আল্লাহ আমার রসুলকে দিদার দিয়ে বুঝিয়ে দিলাম মুসা থেকে আমার নবী শ্রেষ্ঠ। কিন্তু বাবা ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে জীবিত অবস্থায় এখনো বসা আছে। তো জীবিত অবস্থায় ইদ্রিস নবী যদি জান্নাতে যেতে পারে, আমার নবী জীবিত অবস্থায় যদি জান্নাত ওভারটেক করতে না পারে নবী তো শ্রেষ্ঠ হবে না। এই জন্য মেয়ারাজের নবীর রাতে আমার আল্লাহ রসুলকে জান্নাত ওভারটেক করে সিদরাতুল মুনতাহা পাড়ে দিয়ে লামকারে নিয়ে ইদ্রিস থেকে শ্রেষ্ঠ করে দিয়েছেন। যদি বলে সুবহানাল্লাহ। তিন নম্বর কারণ নবীকে কেন মেয়ারাজে নিয়েছেন, আর রহমান আল্লাহর কুরআন, আমার আল্লাহর বান্দার বান্দা। বর্তমান যারা বিজ্ঞান বলে মেয়ারাজ মানি না। কেন মানো না? বিজ্ঞান বলে মেয়ারাজে যেতে হলে মধ্যাকর্ষণ একটা শক্তি আছে আমাদের মাথার উপরে প্রায় 1000 লক্ষ কিলোমিটার দূরে। তো এই মধ্যাকর্ষণ শক্তি ওভারটেক মানুষ করতে পারবে না। কেন বলে তুমি পানির বোতলটা হাতের মধ্যে নিয়ে উপরে নিক্ষেপ করো, উপরে যাবে না, নিচের দিকে চলে আসবে। কারণ মধ্যাকর্ষণ শক্তি তোমাকে উপরে যেতে দিবে না। তুমি যদি 50 তলা বিল্ডিং এর উপরে উঠে লাফ মারো তুমি উপরে যাবে না, তুমি নিচের দিকে আসবে। কারণ মধ্যাকর্ষণ শক্তি নিচে যতক্ষণ থাকবে ততক্ষণ উপরে যতই মারো নিচে আসবে। বিজ্ঞান অন্য কোন সূত্র আছে জানতে পারবে? বলে হ্যাঁ একটা সিস্টেমে যেতে পারবে। বলে কি সিস্টেম? বলে জমিন থেকে কোনো পিস্তল হাতের মধ্যে নিয়ে যদি বুলেট মারা হয়, ওই বুলেটের গতি যদি প্রতি সেকেন্ডে 7 কিলোমিটার হয়, মানে 1 সেকেন্ডে 7 কিলোমিটার অতিক্রম করবে এমন দ্রুত গতি কোনো বুলেট মারা হয়, তাহলে মধ্যাকর্ষণ শক্তি ওভারটেক করতে হবে। ও তাই নাকি? মানে প্রতি সেকেন্ডে 7 কিলোমিটার দ্রুত গতি হলে মধ্যাকর্ষণ শক্তি ওভারটেক করতে পারবে? বলে হ্যাঁ। বলে আরে বোকা, আমার নবী যে বাহনে করে মেয়ারাজ গিয়েছেন ওইটার নাম হচ্ছে বোরাক। বোরাক শব্দটি বারকুন থেকে আসছে। বারকুন মানে হচ্ছে কারেন্ট, বারকুন মানে হচ্ছে বিদ্যুৎ। তুমি যদি এখন বাড্ডা জমিনে বিদ্যুতের সুইচ দাও, 1 সেকেন্ডের ভিতরে বিদ্যুতের গতি হচ্ছে 1,86,000 মাইল। তুমি বলো 7 কিলোমিটার সেকেন্ড অতিক্রম করলে মধ্যাকর্ষণ শক্তি। আর নবী যে বোরাকে গিয়ে সফরে গিয়েছেন ওইটার গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। একটু দাবাটি বলে বলি সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে ক্ষমা চায়, মাফ করে দাও, ধরা খেয়েছি। আর রহমান আল্লামাল কোরআন, আমার আল্লাহ বলে বিজ্ঞান তুমি কিন্তু আমি কোরআনের একটি অংশ। একটু দাবাটি বলে বলি সুবহানাল্লাহ। আর 4 নম্বর রাসূলকে মেয়ারাজে কেন নিয়েছেন? সুবহানাল্লাযী আসরা। আসরা শব্দের অর্থ সফর করা, কিন্তু আমরা বাড্ডা থেকে কক্সবাজার যদি যাই আমরা কি লিখি? সফর সফর সফর। বাড্ডা টু কক্সবাজার সফর। কিন্তু আল্লাহ বলে সফর শব্দের অর্থ ভ্রমণ। আবার
আসরা শব্দের অর্থ ভ্রমণ, কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে সফর ব্যবহার না করে আসরা কেন করেছেন? আমার আল্লাহ বলে, বান্দা সত্যি করে বলতো তুই সফর কখন করস? আল্লাহ সফর তো করি আমি দিনের বেলায়। কেন দিনের বেলায়? কেন? আল্লাহ সফর করতে হলে সূর্যের আলো লাগবে। সূর্যের আলো যদি না থাকে আমি পাহাড় দেখবো না, আমি সাগর দেখবো না, আমি নদী দেখবো না, আমি ওই চাঁদপুর গিয়ে আমি ঘাট দেখবো না। আমার আল্লাহ বলো, ও তাহলে তুমি সফর করতে হলে তোমার সূর্যের আলো প্রয়োজন, কিন্তু আমার বন্ধুর জন্য সূর্যের আলো প্রয়োজন না। কেন? কেন? ये चाँद सूरज तू चमकता है, ये तेरे बूंद है, तू भी मेरा हुजूर का कदम के डोले है। अरे चाँद सूरज मोहतर नबी हमारा नाम, কারণ চাঁদ সূরজ বানিয়েছে আল্লাহ রাসূলের কদমের ধুলা দিয়ে জড়িয়ে ধরে। সুবহানাল্লাহ। এজন্য আসরাবি আব্দিহি লাইলান, রাতের কিছু অংশের ভিতরে নবী আমার মেরাজ করেছে। আমার নবী বলে, আমি যে বিছানা থেকে উঠেছিলাম ওঠার সময় দেখলাম গরম, 27 বছর মেরাজ করে আসার পরও দেখলাম বিছানা এখনো গরম। আমি যে ঘর থেকে বের হচ্ছিলাম শিকল নড়ছিল, আমি 27 বছর মেরাজ করে আসার পরও দেখলাম শিকল এখনো নড়ছে। আমি যে পানি দিয়ে ওযু করছিলাম, ওযু গড়াচ্ছে, যাওয়ার সময় দেখলাম 27 বছর পরও দেখি পানি গড়াচ্ছে। নবী বুঝতে পারলাম না এটা কেমনে সম্ভব। একটা বিছানা 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা পরে ঠান্ডা হয়ে যাবে, একটা শিকল নড়তে নড়তে 10 মিনিট পরে বন্ধ হয়ে যাবে, পানি নিচে থেকে গড়াতে গড়াতে 1 ঘন্টা পরে বন্ধ। 27 বছর পরও দেখলেন পানি গড়ায়, শিকল নড়ে কেমনে? আমার আল্লাহ বলে, শোনো, তোমাদের ঘরে দেখবে বড় দেওয়াল ঘড়ি আছে, দেওয়াল ঘড়ির ঘন্টার কাঁটা যদি 12টার মধ্যে রেখে ব্যাটারিটা ঠাস করে খুলে ফেলো, 1 লক্ষ বছর পর এসেও দেখবা ঘন্টার কাঁটা ওই না 12টার মধ্যে পড়া আছে। কারণ ঘড়ির জাম তুমি খুলে ফেলেছ, ঘড়ির পাক খুলে ফেলেছ। একটা ঘড়ির জাম যেমন ব্যাটারি, তামাম দুনিয়ার একটা জান আছে, তামাম দুনিয়ার একটা প্রাণ আছে, তামাম দুনিয়ার জান। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তামাম দুনিয়ার জান হচ্ছে মদিনাওয়ালা, মদিনাওয়ালা, মদিনাওয়ালা। রাসূলকে যখন জমিন থেকে উঠিয়ে নিয়েছি, বিছানা গরম ছিল, ওই গরমের মধ্যে আমি আল্লাহ 27 বছর গরমে স্টপ করে দিয়েছি। শিকল নড়তে ছিল 27 বছর পর্যন্ত, শিকল নড়া অবস্থায় বন্ধ হয়ে গিয়েছে। পানি গড়ানো ছিল 27 বছর পরে পর্যন্ত, প্লেন গড়ানো ছিল, কিন্তু 27 বছর পরে যখন দুনিয়ার জান আবার দুনিয়াতে আসলো, সবকিছু আমার আল্লাহ আবার চলমান করে দিলেন। যদি বলে সুবহানাল্লাহ। এই জন্য তামাম দুনিয়ার জান রাহমাতুল লিল আলামিন, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? না। এটা ডান হাত তুলে সন্দেহ আছে? আসরাবি আব্দিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। রাসূল বুঝলাম না, আপনি নাকি মেয়ারাজ 7ম আসমান পর্যন্ত করেছেন, কিন্তু কোরআন বলে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত। নবী আমার বলে, ঠের যাইয়ে ইধার মে আ যাইয়ে। তুমি বলো এই আয়াতটি কখন নাজিল হয়েছে জানো? আমি যখন মেরাজ থেকে আসলাম, আবু জাহেল, আবু লাহাব 70 জন কাফের আমাকে ধরেছিল, মুহাম্মদ তুমি কতটুকু সফর করেছো? আমি চিন্তা করলাম আবু জাহেলকে আমি কতটুকু বলবো। আবু জাহেলকে যদি 1ম আসমান বলি, সে কি 1ম আসমান বুঝবে? 1ম আসমান সম্পর্কে ওর কি জ্ঞান আছে? সে বলবে মিথ্যা, মিথ্যা, মুহাম্মদ মিথ্যা। আমি আবু জাহেলকে কতটুকু পর্যন্ত বললে বিশ্বাস করবে? আমি দেখলাম আবু জাহেল মাঝে মাঝে ব্যবসায়িক কাজের জন্য সিরিয়া, দামেস্কের, যেটা বর্তমানে ফিলিস্তিন, ওইখান পর্যন্ত যেত। মক্কা থেকে সেখানে 3 মাস সময় সবচেয়ে দ্রুত গতিতে ওটার মধ্যে লাগতো। আমি বললাম আবু জাহেল রাতের কিছু অংশে আমি বাইতুল মুকাদ্দাসকে, যে আবু জাহেল বলে কেমনে সম্ভব, এটা সম্ভব না। রাসূল বলে আবু জাহেলের জ্ঞান ছিল বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, তাই তাকে বাইতুল মুকাদ্দাসের জ্ঞান দিয়েছি। কিছুক্ষণ পর হযরত আবু হুরায়রা বলে, নবী কতটুকু সফর করেছেন? আমার নবী বলে, আমি চোখ বন্ধ করে দেখলাম আবু হুরায়রার জ্ঞান হচ্ছে 1ম আসমান পর্যন্ত। আমি বললাম আবু হুরায়রা, আমি তো 1ম আসমানে গিয়েছি। ওসমান জিজ্ঞেস করে নবী কতটুকু গিয়েছেন? আমি দেখলাম ওসমানের জ্ঞান হচ্ছে 7ম আসমান পর্যন্ত। আমি বললাম 7ম আসমান গিয়েছি। হযরত ওমর জিজ্ঞেস করে নবী কতটুকু গিয়েছেন? আমি দেখলাম ওমরের জ্ঞান হচ্ছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আমি বললাম সিদরাতুল মুনতাহা গিয়েছি। মাওলা আলী জিজ্ঞেস করে নবী কতটুকু গিয়েছেন? আমি দেখলাম মাওলা আলীর জ্ঞান হচ্ছে আরশ মাকান পর্যন্ত, আরশ মাকান গিয়েছি। আমি দেখলাম সিদ্দিক একবার প্রশ্ন করে নবী কতটুকু গিয়েছেন? আমি চোখ বন্ধ করে দেখলাম সিদ্দিক একবার জ্ঞান হচ্ছে লাভ কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত। আমি বললাম সিদ্দিক, আমি লাভ কানে গিয়েছি, যার জ্ঞানের পরিধি যতটুকু অতটুকু পর্যন্ত জানিয়ে নবী জানিয়ে দিলেন আল্লাহকা মালাম তাকুন তামাম, তামাম দুনিয়ার জ্ঞানের সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা। যদি বলি আমার ভাই, আমার আল্লাহ বলে, বন্ধু জিবরাইল, আমার বন্ধুকে একটু পানি খেয়ে কি, চা তো খাইলাম না, পানি, তারপরে তোমরা হাসো। কি তাহিরি সাহেবের কথা কি ভুলে গেছো তোমরা? লাগবে না, থ্যাংক ইউ, শুকরিয়া।
এবার আমার আল্লাহ বলে, জিবরাইল প্রস্তুত হও, আমার বন্ধুকে মেরাজে নিব। দুনিয়ার কোনো বাহন দ্বারা না, তুমি জান্নাতে চলে যাও, বাইতুল বোরাক নামক একটি ঘর দেখবা, ওইখানে ৮০,০০০ বোরাক আছে। যে বোরাকের ভিতরে নবীর প্রেম বেশি দেখবা, তাকে তুমি চয়েস করবা, তার পিঠের মধ্যে করে রাসূল মেরাজে গমন করবে। একটু জানান বলে সুবহানাল্লাহ। যমকার পর্দানে সিংহামুন্না জিবরাইল বলে, আমি দেরি না করে বাইতুল বোরাকের ভিতর জান্নাতের মধ্যে যখন গেলাম, একটা বোরাক থেকে একটা বোরাকের সৌন্দর্যের কোনো কমতি নাই। আমি দৌড় দিলাম, আমি একটা বোরাকের লাগাম ধরলাম, লাগাম ধরে যখন টান দিলাম, পিছন দিক থেকে আরেকটা বোরাক বলে, কিরে জীবনে আমার ভিতরে সৌন্দর্য কোন দিক দিয়ে কমতি আছে, আমাকে নাও না কেন? আমি পিছনের বোরাক ধরলাম, ৩ নম্বর বলে আমাকে নাও না কেন? ৪ নম্বর ধরলাম, ৪ নম্বর বলে আমাকে নাও না কেন? ৫ নম্বর ধরলাম, ৫ নম্বর ধরলাম, ৬ নম্বর আমাকে নাও না কেন? আমি ৭৯,৯৯৯তম বোরাক ধরে এখন যখন আসতে লাগলাম, হঠাৎ করে আমি চিন্তা করলাম পিছনে আরেকটা বোরাক আছে, ওই বোরাকটা এখন খামচি দিয়ে ধরবে, কিন্তু ঘন্টার পর ঘন্টা হাঁটে, পিছনের বোরাক আমাকে খামচি দিয়ে ধরে না। আমি চিন্তায় বিভোর হলাম, ওই বোরাকটা কোথায় গেল? আমি ওই সামনের বোরাকটাকে ছেড়ে দিয়ে সর্বশেষ বোরাককে খুঁজতে লাগলাম, তন্ন তন্ন জাররা জাররা পাত্তা পাত্তা খোঁজার পরে বাইতুল বোরাকের কোণার মধ্যে দেখলাম একটা বোরাক বসে বসে কান্না করে। আমি জিজ্ঞেস করলাম, কে রে বোরাক? ৭৯,৯৯৯ তোমার বোরাক নবীকে মেরাজে নেওয়ার জন্য পাগল, তোমার কি মন চায় না? ওই বোরাক বলে, হে জিবরাইল, তুমি কি জানো না আমার আল্লাহ ১৪,০০০ বছর পূর্বে ৮০,০০০ বোরাক বানিয়েছে। সমস্ত বোরাক গুলাকে সামনে নিয়ে আমার আল্লাহ বলেছিল, তোমাদের মধ্য থেকে একটা বোরাক রাসূলুল্লাহকে মেরাজে নেবে, যার ভিতরে নবী প্রেম বেশি। ওই দিন থেকে আমি কান্না করতে করতে আমার চোখের দিকে তাকিয়ে দেখো, আমার 2টা চোখ অন্ধ হয়ে গিয়েছে, আমার চোখের পানি পড়তে পড়তে আমার চোখের নিচে ডেইনের মতো 2টা দাগ হয়ে গিয়েছে, আমার হাত থেকে গিরায় গিরায় সমস্ত মগজগুলো শুকিয়ে গিয়েছে। জিবরাইল বলে, আল্লাহ যে বোরাকের ভিতরে নবী প্রেম বেশি, তার চোখটাই তো অন্ধ হয়ে গিয়েছে। নবী প্রেমে কান্না করতে করতে আমার আল্লাহ বলে, যে চোখের নবী প্রেমের কান্নার কারণে চোখের জ্যোতি চলে গিয়েছে, ওই চোখের ভিতরে এমন একটা পাওয়ার আমি আল্লাহ দিলাম, সেদিন আসমানের দিকে তাকায়, যেখানে গিয়ে তার একটা নজর শেষ করবে, ওইখানে গিয়ে তার একটা কদম ফেলবো, কারণ তার চোখের ভিতরে আমার রাসূলুল্লাহর প্রেম লুকায়িত আছে। তো জামান খুলে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলে, আমি সেই বোরাকটাকে নিয়ে এবার চলে গেলাম মক্কার জমিনে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আমি গিয়ে দেখলাম রাসূল ঘুমাচ্ছে, আমি ডাক দিব, আমার আল্লাহ বলে, খবরদার এ জিবরাইল, আমার বন্ধুকে ধাক্কা দিবি না, ধাক্কা দিয়ে ঘুম থেকে উঠাবি না। যদি বন্ধুকে ধাক্কা দেওয়ার সময় বন্ধু একবার ঘুম থেকে ওঠার সময় উফ বলে কষ্ট পায়, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিসের জিন্দেগির আমল যেমন বরবাদ করে দিয়েছে, তোর আমল বরবাদ করব। আল্লাহ তো বন্ধুকে কিভাবে ডাকবো? আমার আল্লাহ বলে, তোমার কি মনে পড়ে তোমার পার তালু থেকে মাথার তালু পর্যন্ত আমি আল্লাহ নূর দ্বারা বানিয়েছিলাম, নূর দ্বারা বানিয়েছিলাম, কিন্তু তোমার জিহ্বাটা আমি আল্লাহ ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছিলাম। তুমি জিজ্ঞেস করেছিলে, আল্লাহ আমার জিহ্বা কেন ঠান্ডা কাপড় দ্বারা? আমি বলেছিলাম, এখন না, সময় হলে বুঝতে পারবা। 14,000 বছর চলে গিয়েছে, আজকের রাতের জন্যই তোমার জিহ্বাটা ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছিলাম। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে, আমি জানি মেরাজের রাতে আমার বন্ধু ঘুমাবে, বন্ধুকে ধাক্কা দিয়ে উঠালে বন্ধু কষ্ট পাবে। একটা কাজ করো, কাব্বিল কাদামাই, তোমার ঠান্ডা জিহ্বাটা রাসূলুল্লাহর কদম তলে লাগাই একটা চুমাতে শুরু করো, জিহ্বা দিয়ে চুমা দাও। জিবরাইল বলে, আমি দৌড় দিলাম, রাসূলুল্লাহর কদম তলে জিহ্বাটা লাগিয়ে যখন চুমা দিলাম, রাসূল গুরাম ঘুম থেকে আরামে আরামে উঠতে লাগলো। ওই মুহূর্তে রাসূলুল্লাহর কদম তলায় যখন নজর করলাম, আল্লাহর কসম, রাসূলের কদমের নিচে তামাম দুনিয়াকে আমি আয়নার মতো দেখতে পাচ্ছিলাম। ধরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ দাতা সর্বোপরি, আমার নবী হলেন বন্টনকারী। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ দাতা সর্বোপরি, আমার নবী হলেন বন্টনকারী। আমি দয়াল নবীর বন্টনে যেন ওদিকে দয়া পায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, নবীজির গোলামের মাওলাজির কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আমার
আমার নবী বলে এবারে বোরাকে উঠলাম। জিবরাইল লাগাম টানতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে জিবরাইল বলে তিফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী একটু বোরাক থেকে নামুন না। আমার নবী নামলো। জিবরাইল বলে নবী কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? জিবরাইলের কথা শুনে নবী বলে দেখতে পারলাম অসংখ্য মানুষের মাথার নিচে বড় বড় পাথর দেখা যায়। ওই পাথরের মধ্যে মাথা রেখে যখন ঘুমাচ্ছিল, উপর দিয়ে পাথর দিয়ে বাড়ি যায়, মাথার মগজগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়। নবী বলে জিবরাইল কারা কারা? নবী বলা হবে তবে নবী আপনি আমাকে আমার নবী বলে জিবরাইল কারা কারা? জিবরাইল বলে নবী আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আপনি নবীদের সরদার, আমি আপনার উম্মত, আপনি তো সব কিছুই জানেন। আমার নবী বলে জিবরাইল আমি তো জানার জন্য জিজ্ঞেস করি নাই, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য জিজ্ঞেস করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলে নবী বলা হবে তবে 2 নম্বর জায়গার মধ্যে চলেন। যখন গেল জিবরাইল বলে নবী এবার কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে অসংখ্য মানুষের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে গাটার সাথে টাঙ্গানো হয়েছে। জিহ্বা যতক্ষণ টুকরা টুকরা হয়ে পড়ে না যায় অতক্ষণ পর্যন্ত ক্ষমা করা হয় না। জিবরাইল কারা কারা? নবী বলা হবে 3 নম্বর জায়গার মধ্যে চলুন না। নবী এবার কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে বিশাল একটা রক্তের সাগর দেখতে পাচ্ছি। অসংখ্য মানুষ ওইখানে হাবুডুবু খাচ্ছে। নিঃশ্বাস নেওয়ার জন্য যখন সাগর থেকে নাকটা বের করে উপর থেকে ফেরেশতারা পাথর মারে, মাথার মগজগুলো রক্তের সাথে মিক্স হয়ে যায়। জিবরাইল কারা কারা? নবী বলা হবে সর্বশেষ একটা জায়গার মধ্যে চলুন। আমার নবী গেল। জিবরাইল বলে নবী এবারে কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে 500 বছরের রাস্তা, লম্বা একটি গাছ দেখতে পাচ্ছি। ওই গাছের নিচে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলেন নূরানি সুরতের একজন মানুষ দেখতে পাচ্ছি। ওই মানুষের সামনে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে দেখতে পাচ্ছি কোটি কোটি বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী এবার প্রথম জায়গার মধ্যে চলুন না। আপনি কি দেখেছেন? অসংখ্য মানুষের মাথার নিচে বড় বড় পাথর, উপর দিয়ে বাড়ি দেওয়া হয়। অন্য কেউ নয়, ওই যে মসজিদে ফজরের সময় আযান দিয়েছিল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। বান্দা কোনো মতে মাথার নিচ থেকে শিমুল তুলার বালিশটা সরায় না, বান্দা ঘুমিয়ে পড়েছে। কিন্তু বান্দা তো জানে না কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্নই হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। হে বান্দা খবরদার, এক জাররা পরিমাণ করে কদম ডানে বামে নিবি না। সত্যিকারে বল নামাজ কেন পড়ছ না, সিজদা কেন করছ না? বান্দা কেঁদে কেঁদে বলবে আল্লাহ আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি প্রাইম মিনিস্টার ছিলাম, আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম। মানুষের বিচার আচার করতে করতে নামাজ পড়তে পারি নাই। বান্দার রাস্তার কাজ করেছি, কালবাড়ার কাজ করেছি, শীতবস্ত্র বিতরণ করে মানবতার ফেরিওয়ালা হয়েছি। মানুষের খেদমত করতে করতে নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাযযাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরত সুলাইমান পয়গম্বর। তুমি তো শুধু হাজীগঞ্জের এমপি ছিলা, কিন্তু সুলাইমান উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী শাসন করেছে। তুমি শুধু মানুষের কথা বোঝো, সুলাইমান পিপিলিকার কথা বোঝে, মাকড়সার কথা বোঝে, তেলাপোকার কথা বোঝে, ছাড় পোকার কথা বোঝে, বাতাসের কথা বোঝে, পাখির কথা বোঝে। গোটা পৃথিবী শাসন করেছে, কিন্তু জীবনে একটা সিজদা কোনোদিন ছাড়ে নাই। তুমি সামান্য ক্ষমতা পেয়ে আজকে তুমি নামাজ ছেড়ে দিয়েছ। মিথ্যাবাদী, হাতের মধ্যে শিকল লাগে 70,000 জাহান্নামে টানতে শুরু করবে। আরেকজন বান্দাকে ডাক দিবে, এই বান্দা তুমি কেন নামাজ পড়ো নাই? বান্দা কান্না করে বলবে আল্লাহ আমার ডেঙ্গু ছিল, আমার টাইফয়েড ছিল, আমার ম্যালেরিয়া ছিল, আমার ক্যান্সার ছিল, আমি প্যারালাইজ ছিলাম, আমি অসুস্থ ছিলাম, নামাজ পড়তে পারি না। আমার আল্লাহ বলবে আনতা কাযযাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। 18 বছরে কাম দিয়েছিল, জিহ্বার মধ্যে কামড় দেয় উফ বলে, হাতের মধ্যে কামড় দেয় উফ না বলে, শুধু আল্লাহ আল্লাহ বলে। আইয়ুব বলেছিল আল্লাহ আমার অঙ্গ পতঙ্গ সব কামড়ে শেষ করে ফেলায়, কিন্তু আল্লাহ একটা অঙ্গ আপনাকে হেফাজত রাখবেন। আমার আল্লাহ বলে এটা আবার কোনটা? আল্লাহ এটা আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কি আইয়ুব জিহ্বা দিয়ে কি করবি? আল্লাহ যাতে করে সেই
সিজদার মধ্যে গিয়ে জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে পড়তে পারি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আগে যখন কামড়ানো শুরু করেছিল 98 কেজি ওজন ছিল, কিন্তু 18 বছর পরে গোশতগুলো এমন ভাবে কাড়ায় খেয়েছিল মাত্র 12 কেজি ওজন হয়ে গিয়েছে। বিবি রাহিমা বলে স্বামীকে কাদের মধ্যে নিয়ে কোনো ওজন অনুভব হয় না, কিন্তু জীবনে এক ওয়াক্ত নামাজ আমার আয়ু ছাড়ে নাই। তুমি সামান্য অসুস্থ হয়ে নামাজ ছেড়ে দিয়েছ, গ্রেফতার করো, 70,000 জাহান্নামের শিকল লাগায় টানতে শুরু করবে। কিছুক্ষণ পরে আমার আল্লাহ ডাক দিবে, বান্দি বান্দি তুই কেন নামাজ পড়ছ না? আল্লাহ, আমার স্বামী জুলুম করত, স্বামী অত্যাচার করত, স্বামী নির্যাতন করত, স্বামীর নির্যাতন অত্যাচার থেকে বাঁচার জন্য আমি নামাজ পড়তে পারি না। আমার আল্লাহ বলবে আনতা কাযযাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন রমণী চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আসিয়া। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আসিয়া যখন রুকুর মধ্যে যায়, তলপেটটা যখন বের হয়ে যায়, ফরন হাতের মধ্যে বল্লম নিয়ে পেটের মধ্যে ঘাই মারে, ওইখান থেকে রক্তের ফোঁটা বের হয়। কিন্তু আসিয়া একবার উফ বলে না। 9 বছর অত্যাচার করার পরে ফরন বলে, কিরে আসিয়া 9 বছর অত্যাচার করলাম, একটা বার আমি ফরনকে খোদা মানলেই তো তোকে মাসাই দিয়ে দিতাম, কিন্তু একটা বার বললি না। হে আসিয়া, এমন একটা শাস্তি আজকে তোকে দিব, তুই আল্লাহর নাম ভুলে যাবি। আসিয়া বলে আমার পশমের গোড়া যতক্ষণ পর্যন্ত থাকবে অতক্ষণ আল্লাহ তারা কিছুই বের হবে না। আসিয়ার 2টা হাত বেঁধে ফেললো, 2টা পা বেঁধে ফেললো, মরুভূমির বালুর মধ্যে উত্তপ্ত চিৎ করে শোয়াই দিয়ে বুকের মধ্যে 9 মনের ওজনের একটা পাথর দিয়ে চাপ দিল। আসিয়া বলে মরুভূমির উত্তপ্ত বালিগুলা বালি না, জ্বলন্ত কয়লার মতন মনে হচ্ছিল। হঠাৎ করে আমি দেখলাম পিঠের মাংসগুলো মোমের মতো গলতে শুরু করলো, পিঠের মাংসগুলো মোমের মতো। কিছুক্ষণ পরে হাড্ডিটা মাটির মধ্যে ঠক ঠক করে বাড়ি খাচ্ছে। আমি বুঝে ফেললাম এখন আমার পিঠের চামড়া নাই, আর গোশত নাই, হাড্ডি দিয়ে শুধু সেইটা করা যাবে না। আমি বললাম আল্লাহ, দুনিয়াতে বেঁচে থাকবো কিন্তু সেইটা করতে পারবো না, এমন জীবন আমি চাই না। আল্লাহ শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে। আল্লাহ, তোমার ঘরের পাশে আমাকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে, জিবরাইল দৌড়া দৌড়া তাড়াতাড়ি আস। আমার আসিয়া 9 বছরে কিচ্ছুই চাই না, আজকে সামান্য একটা ছোট্ট ঘর চেয়েছে। আসিয়ার জন্য এই দুনিয়ার মতো 13টা দুনিয়াকে একসাথে জোড়া লাগাই, আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর রেডি কর। আসিয়া যখন সেইটা করবে চোখের পলকে আমি তাকে জান্নাতে ঢুকিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কি আপনাদের কষ্ট হচ্ছে? বলো না, পরের জায়গা পরের জমিন, পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি আমি তো সে ঘরের অসে ঘরে খানা যার জমিদারি। আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কই, আমি দশে ঘরের মালিক নই। সেবারের মতন ঘরের জায়গা আমি দশে ঘরের মালিক নই। জিব্রাইল বলো নবী, এবার 2 নম্বর জায়গার মধ্যে কি দেখেছেন? নবী আমার বলো অসংখ্য মানুষের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে তাদের জিহ্বাটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে, এদেরকে দেখতে কষ্ট দেওয়া হচ্ছে। এরা কেউ নয়। জিব্রাইল বলো নবী, এরা হচ্ছে কারা জানেন? ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। যারা দুনিয়া জমিনে আব্বা আম্মার সাথে গাদ্দারি করেছে, আব্বা আম্মার সাথে জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে তর্ক বিতর্ক করেছে, আব্বা আম্মাকে ধমক দিয়েছে, আব্বা আম্মাকে গালি দিয়েছে, কিন্তু বান্দা তো জানে না কিয়ামতের ময়দানে আমার আল্লাহ 4টা স্টেশন করবে। একটা হবে মিজান, একটা ফুলসিরাত, একটা হাউজে কাউসার, একটা হচ্ছে আসা আইয়া বা আতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। দুনিয়ার কোনো গল্প যদি আমি বলেই থাকি আল্লাহ জিহ্বাটা বন্ধ করবে, কিন্তু যে হাদিসটা এখন বলবো 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। জোরে বলি সুবহানাল্লাহ। আমার
নবী বলে ওই কিয়ামতের ময়দানে মিজান পাল্লার কাছে একজন বান্দাকে ডাক দিবে, বান্দার মিজান দেখে ফেরেশতারা অবাক হয়ে যাবে। আল্লাহ নেকির পাল্লা বদির পাল্লা সমান, একে কি জান্নাতি দিব নাকি জাহান্নামী দিব? কিছুক্ষণ পরে মারাত্মক চেহারার একজন ফেরেশতা এসে ছোট্ট একটা কাগজের টুকরা হাতের মধ্যে নিয়ে ওই বান্দার গুনার পাল্লার মধ্যে যখন ছেড়ে দিবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলে গ্রেফতার করো, 70,000 জাহান্নামের শিকল লাগে জাহান্নামে টানতে শুরু করো। বান্দা কান্না করবে, নেকির পাল্লা বদির পাল্লা সমান, ছোট্ট একটা কাগজের টুকরার কারণে গুনার পাল্লাটা এত ভারী হবে আল্লাহ বুঝি না। আল্লাহ তুমি সর্বোচ্চ ন্যায় বিচার, তোমার বিচারের প্রতি আমার কোনো কমপ্লেইন নেই, কিন্তু আল্লাহ ওই কাগজে এমন কি লেখা আছে যেটার কারণে আমি এখন জাহান্নামী হয়ে যাচ্ছি, একটু দেখতে চাই। আমার বান্দা বান্দাকে ডাক দিবে, আমার আল্লাহ বান্দার হাতের মধ্যে ছোট্ট কাগজের টুকরা যখন দিবে, বান্দা কাগজের টুকরা দেখার পরে বলবে আল্লাহ কিছুই কি বুঝতে পারছি না, এইখানে দুইটা অক্ষর লেখা আছে, একটা হচ্ছে আলিফ একটা হচ্ছে ফা। আল্লাহ আলিফ আর ফা দ্বারা কি বোঝায়? আমার আল্লাহ বলে কোরআনে বারবার বলেছিলাম ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, বলেছিলাম আব্বা আম্মাকে দমক দিস না, চোখ লাল করে কথা বলিস না। তোর আব্বা আম্মা সামান্য টাকা চেয়েছিল ওষুধ পান কেনার জন্য, ধমক দিয়েছিলি। নতুন বিবাহ করে স্ত্রীর প্রেমের মধ্যে পড়ে আব্বা আম্মাকে ধমক দিয়েছিলি, ওই মুহূর্তে আব্বা আম্মার জমা দিয়ে উফ বলে একটা শব্দ বের হয়ে গিয়েছিল। ওই উফ শব্দ বলার সাথে সাথে আমার আরশের পাগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। আমি আল্লাহ সব বরদাস্ত করতে পারি, কিন্তু আব্বা আম্মার জমার উফ শব্দ আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আজকে না হয় তুমি জান্নাতে যেটা, ওই উফ শব্দের কারণে তুমি জাহান্নামে চলে যাচ্ছ। কারণ দুনিয়ার জমিনে দুইজন ব্যক্তিকে রাজি করতে পারলে আমি আল্লাহ খুশি। একজন হচ্ছে মা, আরেকজন হচ্ছে বাবা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার সাথে 3 বার মোহাব্বত নিয়ে একসাথে বলুন তো মা। আর একটু জবান খুলে মা, আর একটু ভালোবাসা নিয়ে মা। এবারে মোহাব্বত নিয়ে বলুন একবার বাবা। আল্লাহর নবী বলে এবার 3 নম্বর জায়গার মধ্যে গেলাম। নবী কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলো রক্তের সাগর। জিবরাইল এরা কারা? অন্য কেউ নয়, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। দুনিয়ার জমিনে আল্লাহ সুদ হারাম করেছিল, যে ব্যক্তি সুদ খেয়েছে মূলত সেই সুদ খায় নাই, গরিব মানুষের রক্তগুলা চুষে চুষে খেয়েছিল। গরিবের রক্ত যে যত বেশি চুষেছে তার রক্তের সাগরটা অত বেশি লম্বা হবে, হাবুডুবু খাবে, নিঃশ্বাস বের করতে চলে পাথর মারা হবে। নবী আমার বলে বুঝতে পারলাম। 4 নম্বর জায়গার মধ্যে দেখলাম একজন নূরানি সুরতের মানুষ। উনি আবার কে? বলে উনি অন্য কেউ নয়, ইনি হচ্ছেন মুসলমানদের আদি পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জবান খুলে বলে সুবহানাল্লাহ। এনার সামনে দেখতে পারলাম কোটি কোটি বাচ্চা বসে বসে কোরআন তেলাওয়াত করছে। এরা কারা? হে আমার বাগদার ভাইরা, কখনো কি আপনারা চিন্তা করেছেন অনেক সন্তান দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করে, 2 ঘন্টা পরে মৃত্যুবরণ করে, 1 দিন পরে মৃত্যুবরণ করে? আল্লাহ বুঝলাম না যে সন্তানটা দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে, একে দুনিয়াতে পাঠানো কি দরকার ছিল? না দিলেই তো হতো। মাকে আপনি 10 মাস 10 দিন কষ্ট দিয়ে সন্তানকে 1 ঘন্টা রেখে আপনি নিয়ে গেলেন কেন? আল্লাহ আপনি তো সবকিছুই জানেন। সন্তান 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে, মার পেটের ভিতরে না দিলেও তো হতো। আমার আল্লাহ বলে খবরদার, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা। আমি আল্লাহ অনর্থক কোনো কিছু বানাই না, যা করে বান্দার ভালোর জন্য। আল্লাহ কেমন ভালো হলো? মার পেটটা কেটে সিজার করলো, 1000 টাকা গেলে কষ্ট অনুভব করলো, আর 1 ঘন্টা পর সন্তানটাকে নিয়ে গেলেন। আমার আল্লাহ বলে কেন নিয়েছি জানো? আল্লাহ কেন আমার আল্লাহ বলে আমি যখন কিয়ামতের ময়দানে দেখব কোন সন্তানের আব্বা মা ফুলসিরাত পার হতে গিয়ে গ্রেফতার হয়ে গিয়েছে, এরা ফুলসিরাত পার হতে পারবে না, আমল নামার মধ্যে আমল নাই, নামাজ নাই, এরা ফুলসিরাতে আটকে যাবে। আমি আল্লাহ ওই আব্বা আমার সন্তান গুলাকে নাবালক অবস্থায় দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করাই পেলে, কোনটা পুকুর ডুবুর মধ্যে আমি মারিয়ে পেলে, কোন রাস্তায় অ্যাক্সিডেন্টে মারাই পেলে, আল্লাহ কেন আমার আল্লাহ বলে ছোট্ট বাচ্চাগুলা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে যা তুমি নিষ্পাপ, তুমি জান্নাতে ঢুকিয়ে যাও। ছোট্ট বাচ্চা বলবে আল্লাহ আমি তো জান্নাতে যাচ্ছি, কিন্তু আমার মা কোথায়? যেই মা 10 মাস 10 দিন আমাকে গর্ভধারণ করেছিল, রাতের বেলায় 1 ফোঁটা ঘুমাতে পারে নাই, আমার বাবা কোথায়? আমার আল্লাহ বলবে তোমার আব্বা মা তো জাহান্নামে, আমার আব্বা আমাকে জাহান্নামে রেখে আমি জান্নাতে যাব না, প্রয়োজনে আমাকে জাহান্নামে ঢুকিয়ে দাও। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়, তুমি মাসুম, তোমার গায়ের মধ্যে একটা পাপ নাই, তুমি জাহান্নামে যেতে পারো না। আল্লাহ আমি যদি এতটাই মাসুম হই, আমার জবানের সুপারিশে আমার আব্বা আম্মাকে জান্নাতে দিয়ে যাও না। আমার আল্লাহ বলে রহমতের সাগর তুফান শুরু হয়ে যাবে। দেরি না করে ওই ছোট্ট নাবালক বাচ্চার সুপারিশের কারণে তারা আব্বা আম্মাকে জাহান্নাম থেকে আমি আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আরে আমার যুবক মানে কসম করে বলি, বাড্ডার মা বোনেরা তোমাদের পায়ে ধরে বলি
নবী আপনি সন্তান প্রত্যেকটাকে হাফেজে কোরআন বানাবেন, এই কথা আমি, আমার আল্লাহ, আমার রাসূল কেউ বলবে না। ডাক্তার প্রয়োজন আছে, ডাক্তার যদি না হয় আমাদের অপারেশন কে করবে? ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ার যদি না হয় 5 তলা 10 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন না হলে জনসংখ্যার ট্যাকেল দেওয়া সম্ভব নয়। ব্যারিস্টার প্রয়োজন আছে, ব্যারিস্টার যদি না হয় আমাদের চট্টগ্রাম আদালতে ঢাকা জজ কোর্টের মধ্যে গেলে মামলা মোকদ্দমা নিষ্পত্তি কে করবে? সন্তানকে যে সেক্টরে পড়াতে মন চায় অবশ্যই পড়াবেন, তবে প্রত্যেকটা সাবজেক্টের সাথে একটা কম্পালসরি বিষয় কিন্তু সন্তানের জন্য রাখতেই হবে। হুজুর এটা আবার কি? এটা হচ্ছে ওয়ারাতিল কোরআন তারতিলা, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখাবেন, অঙ্ক শিখাবেন, মৃত্যুর পর অঙ্ক থাকবে না। ইংরেজি শিখিয়ে যান, মৃত্যুর পর থাকবে না। চার্টার্ড অ্যাকাউন্টার শিখিয়ে যান, মৃত্যুর পর থাকবে না। আপনার সন্তান যদি কোরআন তেলাওয়াত বিশুদ্ধ শিখে আপনার লাভ হবে কি জানেন? ঈসা রূহুল্লাহ বলে, আমি একদিন একটা কবরস্থানের পাশ দিয়ে হাঁটতে লাগলাম, হঠাৎ করে দেখলাম একটা কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে। আমি ভয় পেয়ে গেলাম, আমি কবরটা অতিক্রম করে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম প্রচার করে আবার কিছুক্ষণ পরে কবরের পা দিয়ে যখন আসতে লাগলাম, হঠাৎ করে আমি চিন্তা করলাম, যাওয়ার সময় দেখলাম কবরে দাও দাও করে আগুন জ্বলে, এখন কি হচ্ছে দেখি তো। আমি যখন কবরের দিকে আসার সময় তাকালাম, মনে করেছিলাম সাপ হয়তো বা বিচ্ছু কামড়াবে, কিন্তু আসার সময় দেখলাম ওইখানে সাপ নাই, ওইখানে আগুন নাই, ওইখানে বিচ্ছু নাই। ওই লোকটার সামনে 1 লক্ষ আইটেমের উপরে জান্নাতের বালাখানা পড়ে আছে। কেউ জবান খুলে বলে সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ সিজদার মধ্যে পড়ে গেল। আল্লাহ বুঝলাম না, একটু আগে দেখলাম জাহান্নাম, একদিন যায় নাই, 1 সপ্তাহ যায় নাই, 1 মাস যায় নাই, 1 বছর যায় নাই, একটু আগে দেখলাম জাহান্নাম, এখন জান্নাত কিভাবে সম্ভব? আমার আল্লাহ বলে তাহলে শুনে নাও, এই লোকটা মৃত্যুবরণ করেছে আজ থেকে 5 বছর পূর্বে। যেই দিন মৃত্যুবরণ করেছে ওই দিন তার স্ত্রীর গর্ভের ভিতরে 8 মাসের একটা সন্তান ছিল। আজকে তার বয়স দুনিয়াতে 4.5 বছর হয়েছে। ওই ছোট্ট বাচ্চাটা আজকে প্রথম মুক্তিবরণের মধ্যে গিয়েছে। হুজুর বলল, বাবা সবক নাও। কি সবক নেব? বলে আমার সাথে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বাচ্চাটা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলল, আল্লাহর রহমতের সাগরের দোকান শুরু হয়ে গেল। ঈসা রূহুল্লাহ বলে, আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, ছোট্ট বাচ্চা বলে, আমি নাকি রহমান, আমি নাকি দয়ালু, আমি নাকি রহিম, আমি নাকি মেহেরবান। তো রহমান তো কখনো কবরে আগুন জ্বালাতে পারে না, রহিম তো আগুন জ্বালাতে পারে না। ওই ছোট্ট বাচ্চা বিশুদ্ধভাবে আমাকে রহমান রহিম বলে ডাক দেওয়ার কারণে তার বাবার কবরটা, সন্তানের জবানের কারণে আব্বার কবরটা সেকেন্ডে জাহান্নাম থেকে আমি আল্লাহ জান্নাত বানিয়ে দিলাম। যদি বলি সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মতে দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। হাত তুলে বলো ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? বলুন না, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘোষ ছাড়ো না, হিন্দু ঘৃণা খেয়ে মরে খবর রাখো না। কথা বলো ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘোষ ছাড়ো না, হিন্দু ঘৃণা খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার কর, সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? সেবারে মতন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? যুবক, যুবক তুমি কেমন মুসলমান? আমার নবীর বিরুদ্ধে কুযুক্তি করা হচ্ছে, নবীর বিরুদ্ধে গালি দেওয়া হচ্ছে, তোমার রক্তে আগুন ধরে না, তুমি এখনো মুসলমান হতে পারো না। তুমি কেমন মুসলমান? আমার নবীকে কাও বয়, নবীকে রাখাল বলে গালি দেওয়া হয়, নবীকে স্টাফ কর্মচারী বলে গালি দেওয়া হয়, কিন্তু তোমার গায়ের রক্ত টকটক করে
আগুন ধরে না। খবরদার, সাবধান করে বলি, আমি কাশিমকে গালি দাও, প্রতিবাদ হবে না। মাকে গালি দাও, প্রতিবাদ হবে না। বাবাকে গালি দাও, প্রতিবাদ হবে না। কিন্তু আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই প্রপার্টি, মাই হার্ট, মাই প্রপার্টি, মাই সোল, মাই প্রপার্টি, মাই লাভ, মাই প্রপার্টি, মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা, সুন্নিদের কলিজা। কেউ হাত দিলে এই হাত মুসলিম ভেঙে ফেলা হবে। হাত তুলো ঠিক কিনা? আজকে থেকে লেখা রাখো, যে ব্যক্তি নবীর বিরুদ্ধে কটূক্তি করে, সে কটূক্তি করে নাই, তার পরিচয় প্রকাশ করেছে। তার মা একজন, বাবা দুইজন, তিনজন, চারজন হতে পারে। অসংখ্য পুরুষের মিলনে তার জন্ম হয়েছে অবৈধ। আমি কাশিমি অবৈধ বললে তুমি ফেসবুকে লেখালেখি করো, বাড্ডা কোন হুজুরকে দাওয়াত দিলে মানুষের বিরুদ্ধে গালাগালি করে, অবৈধ বলে। আর আমি অবৈধ বললে তোমার মেজাজ খারাপ হয়ে যায়, তো আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দাও। আমার আল্লাহ বলে অতুল্লিম মাদা যালিকা জামিন। আমি তো অবৈধ বলেছি, আমার আল্লাহ বলে নবীর বিরুদ্ধে কথা বললে হারাম জাদা, হারাম জাদা। তার বংশের ভিতরে